বহরমপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হল বৃহস্পতিবার উত্তরণ অনুষ্ঠান বাড়িতে। উপস্থিত ছিলেন বহরমপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী নারুগোপাল মুখার্জি ছাড়াও বহরমপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা, ওয়ার্ড সভাপতি সহ অন্যান্য নেতৃবর্গের সঙ্গে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির জেলা সভাপতিও। এদিন বিধানসভা ভোটকে সামনে রেখে বিভিন্ন সাংগঠনিক বিষয় এই নির্বাচনী বৈঠকে আলোচিত হয়। আমরা দেখব এই প্রসঙ্গে কি বলেছেন নারুগোপাল মুখার্জি। কর্মীদের নিয়ে যেটা উঠে এলো সেটা এই রকম যে বিজেপির এমএলএ এতদিন কোনো কাজ করেনি, তাকে নিয়ে ভাবার দরকার নাই। অধীর চৌধুরী 25 বছর ধরে সাংসদ ছিলেন, তার নিজের সার্ভাইভনেস, তিনি নিজে সার্ভাইভ করার জন্য যুদ্ধ করছেন। কারণ কোনোভাবেই তিনি মানুষের কাজ করার মতো মানসিকতা রাখছেন না। থাকবেনটা কি করে? গোটা বিধানসভায় ধরেই নিলাম একা গিয়ে ওই বড় বড় ডায়লগ মারা ছাড়া প্রেস মিডিয়ার সামনে আর কিছু করতে পারবেন? সেই জন্য আমাদের শক্তি আমাদের কর্ম, আমাদের শক্তি আমাদের সরকারের প্রকল্প, আমাদের শক্তি আমাদের এই যে সমস্ত এজের আমাদের নবজোয়ারে যারা সামিল হয়েছে তারা। প্রচারে কোন বিষয়গুলো তুলে ধরছেন? বলছিলেন যে তিনি দাঁড়াতে চাইছেন না, কিন্তু দল ঠিক করবে। আর বিষয় হচ্ছে যে তার অস্বস্তি হচ্ছে লোকসভা থেকে বিধানসভায় দাঁড়াতে। কি বলবেন? দাঁড়াতে চাইছেন না, এটা কোনো কথা হলো? যেদিন তিনি ভোটে পরাজিত হন 2024 সালের মে মাসে, সেই দিন উনার কাউন্সিলর হিরুবাবু সেদিনই তো অফিসে আমাদের সামনে আলোচনা করেছিল যে অধীরবাবু বিধানসভা ভোটে দাঁড়াবেন। তাহলে পরে এই নাটক এর কথা বলে তো লাভ নেই। দাঁড়াচ্ছে দাঁড়ান না, কেউ না করেছে দাঁড়াতে, যে কেউ দাঁড়াতে পারে। এমপি ভোটে দাঁড়াতে পারে, এমএলএ ভোটে দাঁড়াতে পারে, আপনার কমিশনার ভোটে দাঁড়াতে পারে। মধ্যে লজ্জার কি আছে? কোনো ব্যাপার নাই তো। জনপ্রতিনিধি তো ওনাকে আমরা এই যে উনি যে বহরমপুরে দাঁড়াচ্ছেন তার জন্য ওনাকে আমি শুভেচ্ছা প্রদান করছি। উনি দাঁড়ান, উনি ওনার রাজনৈতিক শক্তি দিয়ে, রাজনৈতিক ক্ষমতা দিয়ে আমাদের সঙ্গে লড়াই করুক। আমরা আমাদের সংগঠনের জোরে, আমাদের ধারাবাহিক সরকারের কাজের জোরে আমরা তার সঙ্গে রাজনৈতিক মোকাবিলা করব। দেখুন, আমরা এখানে ভোটটা করছি কিসের ওপর? আমরা খুব রিয়ালিটির ওপর করছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম দিন থেকে আমরা বলেছি এখানে যে এত ইয়াং ছেলে এবং মেয়ে আমাদের সঙ্গে রয়েছে এবং আমাদের মূল পুঁজি কিন্তু আমাদের সংগঠন। নিশ্চয়ই মমতা ব্যানার্জি কিছু ভালো কাজ আছে, অনেকটাই ভালো কাজ আছে, তার জন্যই মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করছে। এখন মানুষ আর মান্দাত্তা আমলের সেই পচা কথার ওপর দাঁড়িয়ে রাজনীতি করতে ভালোবাসে না। সবসময় আমাদের সমাজ পরিবর্তনশীল, এই জায়গায় দাঁড়িয়ে মানুষ সবাইকে টেস্ট করতে চায়। সেই জন্য কিন্তু আপনার কংগ্রেস থেকে বিজেপি, বিজেপি থেকে কংগ্রেস, সিপিএম থেকে তৃণমূল এসেছে। কিন্তু তৃণমূলের এই যে বিভিন্ন রকম সামাজিক কাজ, তার সঙ্গে তৃণমূলের পলিটিক্সের যে নেচার, অর্থাৎ সবসময় নতুন জেনারেশন তোলো, একটার পর একটা নতুন লোককে সুযোগ দাও। সেই জায়গায় দাঁড়িয়ে দেখেছেন প্রার্থী তালিকায় কত নতুন লোক এসেছে এখানে। সেই জন্য নতুন যারা ছেলে মেয়ে তারা একটা পলিটিক্স করার যে আনন্দটা সেটা এনজয় করছে এবং সেখানে মানুষকে সার্ভিস দিতে পারছে। পলিটিক্যাল সিস্টেমটা এত সুন্দর আমাদের বহরমপুরে আমরা সবাই মিলে তৈরি করেছি, যার ফলে আমরা সব পরিবারের মতন একসঙ্গে আমরা কাজ করছি এবং এখানে কেউ ছোট বড় মাঝারি মাপে কোনো নেতা নেই। সবাই সবার এক্সপিরিয়েন্সটা শেয়ার করে এবং সেখানে আমাদের প্রত্যেকের পার্টিসিপেশনটা খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকেরই ভোট করার ক্যাপাসিটি আছে এবং প্রত্যেকেই সারাদিন পার্টির জন্য আপনার জীবন দিয়ে ডেডিকেটেডলি
তারা কাজ করছে।